হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আবার চলে এসেছি প্যাঁচ প্যাচে গরমে মুখে একগাদা এশিয়ান পেইন্টস থুবতে। তো তোমরা জানোই দেওয়ালে পেইন্ট করার আগে যেরকম এশিয়ান পেইন্টস করার আগে যেরকম প্রাইমার লাগিয়ে নিতে হয়, ঠিক সেরকমই আমিও আজকে যখন এশিয়ান পেইন্টস লাগাবো তার আগে একটু প্রাইমার লাগিয়ে নিয়ে ফেসটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। এইবারে আমরা যাব প্রাথমিক যে আমাদের এশিয়ান পেইন্টসটা থাকে, যেটাকে কিনা অনেকে আবার আটা ময়দা বলে চেনো, বাজারে খুব পরিচিত। সেইটাকে আমি ভালো করে আমার মুখে লাগিয়ে নেব। এবং তার জন্য যদি একটা রঙে তোমার না হয়, বিভিন্ন রং তুমি ২ টো ৩ টে মিক্স করে নিতে পারো। যেটা আমি এখানে করেছি, ২ টো রং মিক্স করে নিয়ে আমি আমার ফেসে লাগাচ্ছি। এবার অনেকেই হয়তো বুঝতে পারো না আছে এরকম যে আগে এত বাজে দেখতে ছিল, কি করে এখন ভালো দেখতে হয়ে গেল। তো সেই ট্রান্সফরমেশনটা কি করে হচ্ছে সেটা বোঝানোর জন্যে আমি এই এশিয়ান পেইন্টিং এর যে কাজটা, এটা একদম আনকাট রেখে তোমাদেরকে দেখাচ্ছি। কিভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি পেইন্টিংটা ভালোভাবে আমার মুখে স্মুথলি একেবারে বসিয়ে নিচ্ছি। যাতে কিনা তোমাদের বুঝতে সুবিধা হয় এই প্রসেসটা কিভাবে চলে আরকি। বান্দরিয়া থেকে সুন্দরিয়ার যে প্রসেসটা, সেটা কিভাবে চলে। তো সেরকমভাবে আমি এশিয়ান পেইন্টসটা খুব ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই এশিয়ান পেইন্টসের কিন্তু যথেষ্ট দাম আছে এবং যে কেউ কিন্তু সুন্দর করে এই পেস্টিংটা করতে পারে না। খুব একটা প্রফেশনাল টেকনিকের দরকার হয়। তো সেরকমই আমি আরেক ধরনের এশিয়ান পেইন্টস এখানে একটু লাগিয়ে নিচ্ছি। মুখটাকে মানে আমার গায়ের রং তো খুব কালো, সেটাকে আরেকটু সাদা করার জন্যে আমি ওইটা লাগালাম। এইবারে একটু আলো ছায়ার খেলা খেলাবো আমার মুখের মধ্যে। তার জন্য আরেকটা কালো রঙের আমি একটুখানি নিয়ে নিয়েছি আরেকটা এশিয়ান পেইন্টস। যেটা দিয়ে আমি একটুখানি বা মুখের বিভিন্ন জায়গায় যেখানে আমার মনে হচ্ছে একটুখানি দরকার একটু ছায়া, সেখানে আমি কালো রংটা লাগাচ্ছি। যেখানে মনে হচ্ছে একটু বেশি আলোর দরকার, সেখানে আমি সাদা রংটা লাগাচ্ছি। লাগিয়ে এবার এশিয়ান পেইন্টসটা আমি আবার ভালো করে থুপ করে ভালো করে আমি সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, আমি পুরো যতটা পেরেছি এটাকে আনকাট রাখার চেষ্টা করেছি। কারণ অনেকেই যেহেতু খুব বোঝার প্রবলেম হয়, অনেকে চিনতে পারো না, মানুষই চিনতে পারো না মেকআপের আগে, মেকআপের পরে। তো সেজন্য যদি একটুখানি বুঝতে পারো কিভাবে আমরা যারা মেকআপ করি কিভাবে আমরা ফেসটাকে শিফট করে দিই। একেবারে ফেস শিফটিং হয় আমাদের এশিয়ান পেইন্টসের মাধ্যমে। তার জন্যে আমি পুরো প্রসেসটা একেবারে তোমাদেরকে দেখো ব্লেন্ডিংটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো, একটা আইডিয়া তোমাদের আসে, তোমাদের ব্রেনে ঢুকে যায় যে কিভাবে আমরা এত একেবারে সুন্দর হয়ে যায়। আগে এত বাজে দেখতে থাকি এবং পরে এত সুন্দর হয়ে যায় দেখতে। সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। তাই যতটা পেরেছি আমি এটাকে আনকাট রেখেছি এবং পুরো ব্লেন্ডিংটাও তোমাদেরকে দেখাচ্ছি। বারবার কিন্তু বলছি, এই ব্লেন্ডিংটা কিন্তু এশিয়ান পেইন্টসের ব্লেন্ডিংটা কিন্তু যে কেউ করতে পারবে না। এটার জন্য কিন্তু একটু জ্ঞান থাকার দরকার, একটু বোধ থাকার দরকার। বিশেষ করে যারা বুঝতেই পারে না কি করে মেকআপের ট্রান্সফরমেশন হয়ে যায়, আগে বাজে থেকে এত সুন্দর হয়ে যায়। বিশেষ করে যারা মেকআপকে এশিয়ান পেইন্টস বলে মনে করে এবং আটা ময়দা বলে মনে করে, তারা কিন্তু এই টেকনিকটা রপ্ত করতে আমার মনে হয় ৭ থেকে ১৪ জন্মও লেগে যেতে পারে। তবু তোমাদের যদি কখনো মনে হয় তোমরা চেষ্টা চালিয়ে যেতে পারো। বাই দ্য ওয়ে, এখানে আমি আরেকটা এশিয়ান পেইন্টসের কালার একটুখানি লাগাচ্ছি। জীবনে এত রঙের অভাব, মুখে আমার এত রঙের অভাব, কি করব? পুরোটাই কালো। তাই তার মধ্যে আরেকটু লাল ছোঁয়া লাগাচ্ছি। যাতে কিনা মানে লজ্জা না পেতেই আমাকে দেখে মনে হয় খুব লাজুক লতা একেবারে। এবার আমি যা একেবারে আ পুরো আটা ময়দা যেগুলো আমি এশিয়ান পেইন্টস যেগুলো লাগিয়েছি, সেগুলোর ওপরে আমি একটুখানি ভালোভাবে একটু একটা পাউডার লাগিয়ে নিচ্ছি, যাতে সেটা পুরোপুরি সেট করে যায়। আমার মুখের থেকে যাতে একেবারে না সরে এই গরমে। মুখের থেকে ঘাম হলেই মেকআপ গুলো পড়ে যায়। আসল রূপ বেরিয়ে আসে। তো বেরিয়ে যাতে না আসে আমার আসল রূপ মেকআপ অবস্থায়, তার জন্য আমি পাউডার দিয়ে ওটাকে পুরো একেবারে মুখের সাথে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পরে সব জায়গাতেই আমি আরেকটু যা আমি ক্রিম জাতীয় জিনিস লাগিয়েছি পেইন্টিং এর, তার উপরে আমি আবার পাউডারের যে আবার আরেকটা সেম কালারের হয় এরকম পেইন্টিং, এশিয়ান পেইন্টস, ওরকমই আমি আবার মাখছি। আর বারবার বলছি, এগুলো কিন্তু আ সেই দামে যেখানে সেখানে এগুলো পাওয়া যায় না এবং যে কেউ এই টেকনিক গুলো রপ্ত করতে পারে না। তো সেইজন্য আমি একটুখানি ইন ডিটেইল তোমাদের জন্য ভিডিও বানিয়েছি, যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। যদিও জানি না কতটা সুবিধা আদতেও হতে পারে, তোমাদের মোটা মাথায় কতটুকু এটা ধরতে পারে, যারা মেকআপকে এশিয়ান পেইন্টস বলে মনে করো, আটা ময়দা বলে মনে করো এবং মেকআপে এই যে মেকআপ করেছি বলে তার আগের এবং পরের বিফোর আফটার মুখ বুঝতে পারো না। এইটুকু যাদের বোঝার ক্ষমতা থাকে না, তারা যে কতটুকু এই আর্টটাকে রপ্ত করতে পারো, I have a huge doubt on them. বাট স্টিল আম চেষ্টা করো যতটুকু পারার বোঝার। চেষ্টা করতে তো আমার মনে হয় না কোনো কেউ ছোট বড় হয়ে যায়। চেষ্টা করতেই পারো। যাই হোক, এবার আমি
এশিয়ান পেইন্টসের এত কালারের মধ্যে আরেকটা হয় যেটা চমকতা হুয়া একটা এশিয়ান পেইন্টসের কালার। সেটা আমি আমার ফেসে লাগিয়ে নেব, যেটা আমার মুখটা দেখতে একেবারে প্লাস্টিকের মতন চকচক, চকচক, চকচক করতে থাকে। তো সেইজন্য ওই মুখটাকে পুরো চকচকে দেখানোর জন্য আমি এরকম একটা চমকতা হুয়া এশিয়ান পেইন্টস আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। আমার ফেসে যে হাই পয়েন্টস গুলো আছে সেইগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর ১ম বারের জন্য যারা এই এশিয়ান পেইন্টস লাগানো দেখছো তারা হয়তো একটুখানিক চমকে যেতে পারো, থমকে যেতে পারো, একটু ও ভাবতে পারো যে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। তো এই ভিডিওটা তোমরা আ একেবারে লুপে দেখে নিতে পারো। ৫-৬ বার যতবার তোমাদের মনে হয় একেবারে দেখে নিতে পারো। আ তাহলে বারবার দেখলে তোমরা তোমাদের মোটা মাথায় কিছু না কিছু ঠিক ঢুকেই যাবে। এইবার আমার যে সাদা মতন মুখটা আমি বানিয়েছি, কালো মুখটাকে সাদা করেছি এত বড় একটা মুখটা, সেটার সাথে একটা মানানসই আমার আইব্রাউটাকেও তো করতে হবে। সেজন্য আইব্রাউতেও আমি একটুখানি এশিয়ান পেইন্টস এর কালার ভালো করে লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে। যাতে কিনা আমার মুখের সাথে সেটা মানানসই হয়। আ এবার আমার পুরো যে এশিয়ান পেইন্টসটা আমি করেছি তার উপরে জলের মতন দেখতে একটা, যেটাকে অ্যাকচুয়ালি বলে সেটিং স্প্রে মেকআপের ভাষায়, সেটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে যা আমি লাগিয়েছি সেগুলো সরে না যায়। আমার আসল রূপ যাতে কোনো মতেই বেরিয়ে না আসে তার জন্য আমি কিন্তু একেবারে প্রচেষ্টা করেই যাচ্ছি। আমার যতটুকু সাধ্য আছে সেটুকু আমি প্রচেষ্টা করেই যাচ্ছি নিজেকে ঢেকে রাখার জন্যে, লুকিয়ে রাখার জন্যে। এইবারে আমি আমার চোখে আসল তৈরি করব এবার এশিয়ান পেইন্টসের খেলা। তো ১ম এ আমি কাজল লাগিয়ে নিয়েছি। কাজল লাগিয়ে নিয়ে এবার দেখো একটা চোখের সাথে এই চোখটার একটা ডিফারেন্স তোমরা দেখতে পাবে। কিরকম আমার মানে সত্যিই কেমন চেঞ্জ করে দিতে পারে আমার গোল মতন একটা থ্যাবড়া মতন চোখটাকে। সেটাকে দেখো আমি কি সুন্দর একেবারে টানা একেবারে পটল ছেঁড়া চোখ এখন তৈরি করব। কাজল দিয়ে এশিয়ান পেইন্টসের বিভিন্ন রকমের কালার-ফালার দিয়ে একেবারে ঝিঙ্কু করে দেবো আমার চোখটাকে। এই চোখটা তৈরি করার জন্যও কিন্তু তোমাদের হাতের একটু ভালো গ্রিপ থাকার দরকার। একটু হালকা হাতে ব্রাশটাকে ধরতে হবে, ধরে নিয়ে করতে হবে এই পেইন্টিং গুলো। অ দেয়াল পেইন্টিং এর মতন ওরকমভাবে যে যদি ভাবো ওইখানে দেয়ালে যেরকম এশিয়ান পেইন্টস হয় সেরকমই করে দিই, সেরকম ভাবলে কিন্তু হবে না। একটু টেকনিক জানতে হবে। টেকনিক্যালি তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি যেমন দেখো একটু ধরে আস্তে করছি আমার কালারটা বিভিন্ন জায়গায় যেখানে মনে হচ্ছে আমি একটু আমার চোখটাকে সুন্দর টানা করব বা চোখটাকে একটু বেশি আ প্রমিনেন্ট বানাবো সেরকমভাবে আমি আমার চোখে আমার যে এশিয়ান পেইন্টস এর কালার গুলো আছে সেগুলোকে বসিয়ে নিচ্ছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে এশিয়ান পেইন্টস এর বিভিন্ন, যেটাকে বলে মেকআপের ভাষায় আইশ্যাডো প্যালেট, ওর মধ্যে বিভিন্ন রকমের কালার তোমরা পেয়ে যাবে। এবার এই জিনিসটাকে আমি ভালো করে ব্লেন্ড-ফ্লেন্ড করে নিয়ে আবার চমকতা হুয়া একটা আইশ্যাডো কালারও আমি বসাবো। কিন্তু তার আগে আমার যে চোখের নিচে একটু কিছু একটুখানি কালার-ফালার লাগিয়ে নিই, নাহলে দেখতে ধোঁয়াশা লাগবে, ভালো লাগবে না। তার জন্য একটু ভালো করে একটু মানে সেই ধোঁয়া স্মোকি ইফেক্ট একটা ক্রিয়েট করার আমি চেষ্টা করছি এখানে ব্রাশের সাহায্যে, যতটা পারা যায় আরকি। তো চমকতা হুয়া যে এশিয়ান পেইন্টস এর কথা আমি বলছিলাম সেটা হচ্ছে আমার দেখো আইলিড এর মাঝখানে তো ফাঁকা আছে অনেক অনেকটাই, যেখানে আমি কোনো কালার লাগাইনি। তোমরা দেখতেই পাচ্ছ, ভাবছো হয়তো কি হলো এই জায়গাটা ফাঁকা থেকে যাবে নাকি? আ তো না, ওই জায়গাটা ফাঁকা থাকবে না। ওই জায়গাটায় আমি এরকম একটা চমকতা হুয়া কালার বসিয়ে দিচ্ছি এশিয়ান পেইন্টস এর, যেটা কিনা একটু চকমকি টাইপের দেখতে হয়। সেটাকে আমি বসিয়ে নিয়ে ভালো করে আমার আঙুল হোক, ব্রাশ হোক, যেটা যখন পারছি আরকি সেরকমভাবে আমি ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করছি। যতটা আমার আ ক্ষমতায় হচ্ছে আরকি। এবং আশা করি তোমরাও একটু হলেও বুঝতে পারছো কিভাবে এই এশিয়ান পেইন্টস গুলো লাগাতে হয়। এইবারে এই আইলাইনার নামক যে এশিয়ান পেইন্টসটা আছে সেটাকে আমি আমার চোখের কর্নারে লাগাচ্ছি। সুন্দর একটা উইং ক্রিয়েট করার চেষ্টা করছি। উইং মানে আশা করি তোমরা বোঝো। যদি না বোঝো তাহলে এই ত্রিকোণ মতন যে একটা শেপ তৈরি করার আমার চেষ্টা করছি। মানে বললাম না থ্যাবড়া মতন চোখ, গোল। সেই থ্যাবড়া মতন চোখটাকে একটা টানা চোখ, পটল ছেঁড়া চোখ তৈরি করতে গেলে কিছু তো করতে হবে। তো এদিক থেকে টানছি, ওদিক থেকে টানছি, একবার আই শ্যাডো দিয়ে, একবার আইলাইনার দিয়ে করে নিয়ে আমার আইল্যাশ যেহেতু একেবারেই নেই, সেখানে একটু মাস্কারা লাগিয়ে নিয়ে ঠোঁটের কালারটাকে তো ভুললে চলবে না। যাই হয়ে যাক না কেন ঠোঁটে একটু রং-ফং তো লাগাতেই হবে। তাই ঠোঁটেও আমি একটা এশিয়ান পেইন্টস এরকম একটা বুলেট যে এশিয়ান পেইন্টস গুলো হয় সেগুলো আমি আমার ঠোঁটে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, সব যে এশিয়ান পেইন্টস গুলো আমি লাগিয়েছি, যাদের জ্ঞান আছে তারা জানি ডিটেইলস চাইবেই অবশ্যই, ভালোবাসো যারা এশিয়ান পেইন্টস গুলো। তো তাদের জন্য ডিটেইলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব উইথ লিঙ্ক। আর এই যে পুরো এশিয়ান পেইন্টস করে ঠোরে একেবারে শাড়ি গয়না পরে দেখো আমি পুরো চলে এসেছি। চেনা যাচ্ছে না তো? আগের ফেসের সাথে এই ফেস। জানি চিনতে পারবে না। তো তাও টাটা বাই বাই।